ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ৫ জন ও নারায়ণগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। ঘর ও দেয়াল চাপা পড়ে আহত হয়েছে ২ শতাধিক। তাদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মানসিক ট্রমার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। আমাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে কাজেম আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ভবন ধস ও দেয়াল চাপা পড়ে মারা গেছে আরও ৪ জন। ছোট ছোট ফাটল দেখা দিয়েছে বহু ভবন ও বাড়িঘরে। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভবনে ফাটল সহ বিদ্যুৎ কেন্দ্রের কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। যখন ডাকানি শুরু হয়েছে ওরা বাইরেতেই ছিল, ওই সময় এই বিল্ডিং এর ছাদ ঘিরা তাদের উপরে পড়ছে। পাকার মধ্যে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। আমাদের এখানে একটা বিল্ডিং নিচ দিয়ে ভাইচা গেছে। আহতদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশুর মৃত্যু ও ২ নারী আহত হয়েছে। ভূমিকম্পে টিনশেড একটি বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে ১ বছর বয়সের শিশুর মৃত্যু হয়। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। এছাড়া খুলনা, জামালপুর, শেরপুর, রংপুর, শরীয়তপুর, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও ভৈরবে ভূমিকম্পে ঘর ও দেয়াল চাপা পড়ে আহত হয়েছে অনেকে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।